হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর দেখো, এখন হলো সকালবেলা একদম ভোর 5টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই কেমন যেন আজকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, মানে বলতে পারো বসে বসে ল্যাদ খাচ্ছি খাটের উপরে বসে। তোমরা কারা কারা আমার মতো এরকম খাটের উপরে বসে ল্যাদ খাও একটু অবশ্যই বলো। আর একটুও যেন ভালো লাগছিল না শরীরটা। তো শরীর যেমনই থাকুক না কেন, কাজগুলো তো কম বেশি করতেই হবে বলো। তো বাসি বিছানা কত সময় রেখে দেবো বলো? তার জন্য ভাবলাম একেবারে গুছিয়ে তাই বেরোই। তার জন্য কিন্তু আগেই কিন্তু বিছানা খাতাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বলতে পারো যে আমাদের প্রতিটা মেয়ের, প্রতিটা বাড়ির বউয়ের সবার নিত্যদিনের একটা কাজ। তো দেখো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর বাইরে দেখি বাবা এনে থুয়েছে কচুর শাক বা কচুর ডাঁটা বলতে পারো, আর নিয়ে এসছে কচুর লতি। তো এইগুলো ভাবলাম, মা বললো যে এগুলোকে একটু কেটে দে, তাহলে তা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আজকে বসে পড়েছি কচু শাক কাটতে। আর রান্না হবে আলু আর উচ্ছের ঝোল। দেখো, আলু উচ্ছের ঝোলটা হবে জিওল মাছ দিয়ে। আমি জানি না তোমরা কেউ হলো আলু আর উচ্ছের ঝোল খাও কিনা, বাট আমরা কিন্তু আলু উচ্ছের ঝোল খাই। অনেকেই আমাকে মানে কি বলবো, অনেকেই আগেও দেখেছে বা বলেছে যে আলু উচ্ছের ঝোল আবার খাওয়া যায় নাকি। তো আলু উচ্ছের ঝোল আমাদের বাড়িতে খুবই সবাই পছন্দ করে, যার জন্য আলু উচ্ছের ঝোলটা কিন্তু হয়েই থাকে। আর উচ্ছে খেতে জানি না কার কেমন লাগে, আমার কিন্তু ব্যাপক ভালো লাগে। আর কচু শাক তো আমরা অনেকেই পছন্দ করি, বাট আজকের যে কচু শাকটা আমরা রান্না করছি এতে কিন্তু কোনো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে না। এইটা হয়তো তোমরা বলতে পারো যে কচু শাক এগুলো দিয়ে ভালো লাগে, বাট এইগুলো কিছুই নেই। তো দেখো, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এর মধ্যে অনেকগুলো কাজ থাকে। তো সেইগুলো সব কিছু তো শেয়ার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, সকালবেলায় উঠেই কিন্তু একবার স্নান করি আমি, আবার বেলা হলেও করি, আবার দু একদিন হয়তো করা হয় না। চেষ্টা করি দুবার তিনবার স্নান হয়ে যায়, ঠিক আছে। এমনিই বলতে পারো, তো ভালো লাগে তাই করে ফেলাই। তো দেখো, এইখানে কিন্তু আমি একটা ড্রিঙ্ক প্রস্তুত করে নিয়েছি। আর এটা কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি এটা কি। আর তোমরা যদি এটা এখনও না দেখে থাকো, অবশ্যই অবশ্যই কমেন্টে যে মানে নিচের ভিডিওতে যে দেখে নিতে পারো। আর এই ড্রিঙ্কটা কিন্তু সত্যি খুবই কার্যকর। আমি জানি না তোমরা হয়তো ভিডিওতে দেখেছো বা এতটা গুরুত্ব দাওনি, তবে আমি চাইবো যে আমার সকল বন্ধুরা তোমরা কিন্তু এটা একবার খেতে পারো। আর এটা খেলে কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা অনেক অংশে কমাবে, যাদের কোষ্ঠীকাঠিন্য আছে বা শরীরে মেদ জমছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই খেতে পারো। আর এদিকে দেখো, আমি একটু যে ব্রেড ছেঁকে নিচ্ছি, পাউরুটি। আর আমাদের এখানে পিস রুটিগুলোও পাওয়া যায়, বাট এটাই মা এনেছিল, তা ভাবলাম একটু ছেঁকে নিই। তার জন্য দেখো, আজকের টিফিনে ছিল, টিফিন বলা ভুল, সকালবেলায় বলতে পারো ব্রেকফাস্টে ছিল হলো রুটি আর চা। চা সেভাবে খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে একটু খাই। আর আমরা যেহেতু সকালেই আমাদের ভাত খাওয়াটা হয়, তার জন্য কিন্তু সকালে খুব একটা সবসময় খাওয়া হয় না। আর আগেই তো তোমাদের সাথে বললাম যে আজকে উচ্ছে আলুর ঝোল হবে, সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর এদিকে দেখো, জিওল মাছ দিয়ে আর উচ্ছে আলু দিয়ে ঝোল রান্না হচ্ছে। তো এইটা কিন্তু আজকের আমাদের সকালের বা দুপুরের মেনু বলতে পারো। আর এদিকে দেখো, এই মেনি বিড়াল দুটো কী করছে, এরা হলো মা দুধ খাওয়াচ্ছে। আর এই দেখো, আমাদের কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, আমি আর মা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। দাদা অফিসে চলে গেছে, আর শেষে আমি আর মা পড়েছিলাম। আর আমরা দুজনেই সাধারণত একসাথে খাওয়া দাওয়া করি। তো দেখো, আমরা খাচ্ছিলাম, আর আমার পাড়গুড়ায় আমার নাইটি ধরে টানছে হলো এই মেনি বিড়াল। তাই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখন দেখো বিকেলবেলা, এখন একটু ছাদে এসে একটু এই যে টবগুলোতে গাছ পুঁতেছিলাম সেই গাছগুলোকে দেখাশোনা করতে। আর কি বলো তো, চুপচাপ সবসময় তো বসে থাকতে ভালো লাগে না। আর সবসময় তো একটু কাজের মধ্যে থাকা, নিজেকে কাজে রাখা কিন্তু সত্যি খুবই ভালো। তো দেখো, আমি তো কোনো সময়ই আমার বসে থাকতে ভালো লাগে না, কিছু না কিছু না পেলেও খুটখাট কিছু না কিছু করতে। আর ওই যে কথাই বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আর নিজের মাথাকে আমরা যতটা কাজের মধ্যে বিজি রাখবো, আমাদের কিন্তু মনটাও ততটা ফুরফুরে থাকবে। আমরা নিজেরা যদি কুচিন্তা কুভাবনা
মগ্ন থাকি তাহলে কিন্তু আমরা কখনোই নিজেদের কাজে সফল হতে পারবো না। আর সবসময় কিন্তু মাথার মধ্যে খারাপ চিন্তাই কিন্তু বিরাজ করবে। তার জন্য কিন্তু আমি কখনোই বসে থাকি না, কিছু না কিছু এই দেখো এইখানে হলো একটা নীলকণ্ঠর চারা দিয়েছিলাম, কিন্তু তেমন একটা জোর হচ্ছে না, কেন তা জানি না, আর এখনও ফুলও ধরেনি। আর আগে একটা ভিডিওতে তো দেখেছিলাম রজনীগন্ধার গাছগুলোর পাতাগুলোকে আমি কেটে দিয়েছি, কেননা এত বর্ষা হচ্ছিল, এর ভেতরে পোকামাকড় সাপ পোকরের উৎপাত হচ্ছিল। আর এতটা মানে কি বলবো, মানে ওর ভেতরে জমছিল, যার জন্য কিন্তু আমি ওইগুলোকে ছেটে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো এই টবগুলোতে এখনও কিছু বসানো হয়নি। আর এই প্রতিনিয়ত যেভাবে বৃষ্টি হচ্ছে এই টবগুলোতে সব জল জমে গেছে, তার জন্য ভাবলাম জলগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক। আর এই টবগুলোকে একটু ঘোরাফেরা করছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ওই যে এক্ষুনি বললাম না, চুপচাপ বসে থাকতে আমার একটু ভালো লাগে না, কিছু না কিছু টুকিটাকি করতেই হয়। এক প্রকার তোমরা আমাকে বলতেই পারো আমি সবসময় নিজেকে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখি। এটা আমার নিজের মনে হয় নিজেকে পজিটিভ রাখার একটা অন্যতম বড় কি বলবো উপায়। নিজেকে ব্যস্ত রাখো, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের মনের অনেক দুঃখ কষ্টও কিন্তু নিমেষের মধ্যে তোমরা সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। আর মাথাকে যতটা কাজে লাগাবে মাথা থেকে কিন্তু কুচিন্তা কুভাবনাগুলো দূর হবে। আর দেখো টবগুলো তো রেখেছিলাম, বাট এইখানে এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকের পাতালতায় এখানে এত নোংরা হয়েছে। আর ওই যে আগেই বললাম টবগুলোর তলায় দেখো কি পরিমাণে যে নোংরা হয়েছে, তোমাদেরকে এইভাবে বলবো। এই যে বর্ষা তো একটু আমাদের সবাই কিন্তু আমরা বৃষ্টিকে ভালোবাসি, বাট এই যে বৃষ্টির মধ্যে এই যে নোংরা আবর্জনা এগুলোকে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। যেমন এই যে কেঁচো, তারপরে তোমার শোঁকাটা, এখন তো শোঁকার যে কী হয়েছে, প্রতিটা বাড়াবাড়ি হচ্ছে, এতটা বাড়াবাড়ি হয়েছে তোমাদের কি বলবো। দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা হয়েছে। প্রতিদিন কিন্তু আমি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করি, তারপরেও কিন্তু এই জায়গাটা এই যে টপের নিচে ছিল, বাট এটাকে আমি দেখতে পারিনি। আর এখানে দেখো কি পরিমাণে নোংরা জমেছে, আর এদেরকে মারলেও মরে না। আর এই যে কেন্নগুলোকে দেখছো, রাত হলে সব ঘরের মধ্যে যেয়ে উৎপাত করতে শুরু করে, রাত্রে তো ঠিকঠাক করে ঘুমাতেও দেয় না। আর একদিন কি হয়েছে জানো, রাত্রে ঘুমিয়েছি, সকাল মানে ভোর মানে অর্ধেক রাত্রে দেখছি আমার পিঠের তলায় কেন, কি ভয়ানক ব্যাপার বলো। সেই রাত্রে আমার আর তো ঘুমই হয়নি। এবার হয়তো তোমরা বলবে আমি মশারি টাঙাই কিনা, আমি মশারি টাঙানোটা না, আমার মশারি টাঙালে একটুও ঘুম হয় না, তো মশারি টাঙানো হয় না। বাট কী করে যে ওরা এসেছিলো সেই থেকে তো আমার ব্যাপক ভয় হয়ে গেছে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটা টিফিন বানাচ্ছি, একদম ইউনিক একটা রেসিপি নিজের মনে হলো, তাই ভাবলাম যে এইভাবে বানায়। তো এইখানে দেখো একটু বেসন, একটু ময়দা, আর একটা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর দিয়েছি দুখানা ডিম। তো বাড়িতে ওই যে বললাম যে আগে এই যে রুটি ছিল সেই রুটি আরও ছিল, তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় একটা রুটি দিয়ে সবার জন্য কীভাবে টিফিনটা বানাবো। তখন ভাবতেই ভাবলাম যে মিনি মোগলাই তো দেখেছি, বাট মিনি টোস্ট দেখে নিই, আজকে ডিম টোস্ট বানাই, তো মিনি করে বানাবো, তো সবাইকেই হয়ে যাবে। তো দেখো এই যে পাউরুটি দিয়ে কিন্তু একটা পাউরুটিতে আমার অনেকগুলো কিন্তু টোস্ট হয়ে গেছে। আর টোস্টের মতো করেই ভেবেছি, বাট এই যে ডিমের সাথে একটু ওই যে বেসন আর ময়দা দিয়ে নিয়েছি, যাতে অল্প ডিমে ও সবার জন্য হয়ে যায়। এটাই হলো মেন উদ্দেশ্য বা কারণ। তো দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর সাথে ছিল একটা শসা, সেটাও কিন্তু কেটে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকে সন্ধ্যাবেলার টিফিন। আর আমি না ভাজাভুজি খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা আমার মতো ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার এই মিনি বলতে পারো মিনি টোস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে দেখেছো কি দারুণ না হয়েছে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন কিন্তু মাথা থেকে নানার সময় নানা রকম জিনিস আমি এরকম বানিয়েই থাকি বাড়িতে। মা দাদা বলে তুই কোথা থেকে এইসব পাস, যা ইচ্ছা হয় সেটাই বানাই, সেটাই খাওয়া গেলেই হলো, তাই না? তো দেখো বানাতে বানাতে এটাই বানিয়েছে, খুব ভালোই লাগছিলো। তা তোমাদের আজকের এই ভিডিওটি আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমরা কারা কারা এরকম ভাজাভুজি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।